কাতার এয়ারলাইন্সের এই ফ্লাইটটিতে করে আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ থেকে ডেনমার্কে। 20 দিনের ছুটি কাটিয়ে পরিবার পরিজন ছেড়ে আবার চলে যাচ্ছি গন্তব্যে। Welcome aboard this Qatar Airways flight. On a journey to our many destinations and demonstrate the safety features of this aircraft. Securely stowed in the overhead compartments or under the seats in front of you. Take care when opening overhead lock. বেশ লম্বা একটা জার্নি আমাদের, তাই উঠেই মুভি দেখা শুরু করে দিয়েছে সময় কাটানোর জন্য। কাতারে আমাদের 4 ঘন্টা ট্রানজিট। এই 4 ঘন্টায় কাতার এয়ারপোর্টটা আমরা একটু ঘুরে দেখব। এর মধ্যেই চলে এসেছে আমাদের প্রথমবারের খাবার, রাইস উইথ চিকেন, ফিশ বিরিয়ানি, পায়েস, সালাদ অ্যান্ড স্ন্যাক্স। বিভিন্ন রকমের জুস আর টি কফি তো আছেই। আজকে কাতারের ন্যাশনাল ডে, সব কিছুতে তার একটা ছাপ আছে। কাতারের দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেহেতু আমরা অনেকক্ষণ আছি, আপনাদের জন্য আমি এয়ারপোর্টের চারদিকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটিকে আমরা সহজে কাতার এয়ারপোর্ট বললেও এটার অফিসিয়াল নাম হচ্ছে দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এ পর্যন্ত অনেক এয়ারপোর্টে আমার যাওয়া হয়েছে, তার মধ্যে আমার ভালো লেগেছে এই এয়ারপোর্টটি এবং ইস্তাম্বুল এয়ারপোর্ট। টার্কিশ এয়ারলাইন্সে করে বিশেষ করে যাত্রা করলে তখন ট্রানজিটটা ইস্তাম্বুল এয়ারপোর্টে পড়ে। ওই ইস্তাম্বুল এয়ারপোর্টটাও আমার খুব ভালো লেগেছিল, আর কাতার এয়ারপোর্ট তো সবসময়ই সেরা। মোটামুটি আসলেই এয়ারপোর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে, তাই ট্রানজিট থাকলে আমার কাছে কোনো এয়ারপোর্ট তেমন একটা খারাপ লাগে না, কারণ এই সময়টা আমি এয়ারপোর্টে ঘুরে ঘুরে কাটিয়ে দেই, আমার খুবই ভালো লাগে। আর কাতারের এয়ারপোর্টে তো আপনি অনেক সময় কাটাতে পারবেন। 4-5 ঘন্টা ট্রানজিট কাতার এয়ারপোর্টে পড়লে তা কোনো বিষয়ই না। এই এয়ারপোর্টটিকে এত সুন্দর করে সাজিয়েছে, মনে হয় কোনো একটা পার্কে অথবা অ্যামিউজমেন্ট পার্কে আপনি চলে এসেছেন। তাছাড়া এখানে ফ্রিতে ইন্টারনেট পাওয়া যায়, মানে ফ্রিতে আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন। তাই আপনার হাতে যখন ইন্টারনেট কানেকশন থাকে তখন আপনি ইচ্ছে করলে তো যে কোনো কাজকর্ম সেরে ফেলতে পারছেন, যদি আপনার হাতে ল্যাপটপ বা ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। তাছাড়া সোশ্যাল মিডিয়া স্ক্রলিং তো করতেই পারছেন, মানে খারাপ লাগে না আর কি। তবে এয়ারপোর্টটা যেহেতু অনেক বড়, গেট নাম্বার কোন দিকে আছে সেটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, কারণ আপনারা হয়তো জানেন যে কাতার এয়ারপোর্টে মোট 41টি গেট রয়েছে। তো এতগুলো গেটের মধ্যে আপনি ধরেন এক জায়গায় বসে আছেন, আপনার গেটটা একদম অন্য প্রান্তে পড়লো, তো তখন আপনি আপনার ফ্লাইট টাইমে গেটের দিকে পৌঁছতে পৌঁছতে অনেক সময় অনেক দেরি করে ফেলতে পারেন, বা আপনার ডিপার্চার গেটটা অনেক দূরে হলে আপনার পৌঁছতে অনেক সময় লেগে যেতে পারে। তাই এই বিষয়টি সব সময় খেয়াল রাখবেন। আমি ঘুরে ঘুরে দেখছি সবগুলো, মানে শুধুই ঘুরছি আর কি। এটা একটা আইসক্রিম শপ। আইসক্রিম দেখে সবারই খাওয়ার একটা লোভ চলে আসবে, এমনভাবে ডেকোরেশনটা করেছে। তো এখান থেকে আইসক্রিম নিয়ে খেলাম আমরা। আর এই যে দেখেন, এখানে বসার জন্য একদম চেম্বারের মতো করে দিয়েছে। এখানে বসে ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে দিতে কাজ করা যাবে, আবার হেলান দিয়ে আপনি ইচ্ছে করলে ঘুমিয়েও যেতে পারেন। বড় বড় সব
নামি দামি ব্র্যান্ডের শপগুলো এখানে আছে। ট্রানজিটের ফাঁকে আপনি ডিউটি ফ্রি শপ থেকে কেনাকাটাও করে নিতে পারেন। এখানে দেখলাম চকলেটের দাম তুলনামূলক কম। আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটু মানে সাগর আর জাহাজের ছোঁয়া দিয়ে এটি সাজিয়েছে। এখানে পাখি দিয়ে ছবি তুলছে দেখছি, সবাই কিছু একটা করছে, আমার ভালো লাগছে, আপনাদেরকেও একটু দেখাই। আর অনেক বিশাল এয়ারপোর্ট হওয়াতে হাঁটতে হাঁটতে যাতে পা ব্যথা হয়ে না যায় এই জন্য এই চলন্ত এসকেলেটরগুলো তো আছেই। এগুলো মোটামুটি প্রায় এয়ারপোর্টে থাকে। উপরের দ্বিতীয় তলায় ছোট ছোট ট্রেন চলছে। লম্বা জার্নিতে খুব বেশি ঘুমিয়ে থাকা যায় না, মুভি দেখে অথবা গান শুনতে শুনতে সময় কাটাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের পরবর্তী ফ্লাইটের খাবার। পুরো জার্নিতে আমি প্রতিবারই ম্যাঙ্গো জুস চেয়ে খেয়েছি, এটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ডেনমার্কে আপেল জুস অথবা অরেঞ্জ জুস এগুলো খুব অরিজিনাল সবসময় পাওয়া যায়, কিন্তু ম্যাঙ্গো জুসটা ওইভাবে পাওয়া যায় না। আর এই সালাদটা সবাই তেমন পছন্দ না করলেও আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ফিশ বিরিয়ানি। সত্যি বলতে আমি অনেক বিরিয়ানি পছন্দ করলেও কখনোই ফিশ বিরিয়ানি খাইনি। এখানে ফিশ বিরিয়ানিটা খেয়ে অসম্ভব ভালো লেগেছে আমার, হয়তো প্রথম খেলাম বলে। ওই যে বলছিলাম কাতার এয়ারপোর্টে অনেকগুলো গেট এবং এক একটা গেটের অবস্থান অনেক দূরে দূরে, তাই এদিক সেদিক মানুষের ছুটোছুটি তো আছেই। যারা কাতার এয়ারপোর্ট দিয়ে জার্নি করছেন বা করেছেন তারা বিষয়গুলো সবই জানেন এবং এয়ারপোর্ট থেকে আপনারা দেখেছেন এটি কেমন। কিন্তু যারা কাতারের এই দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে কখনো আসেননি বা ট্রানজিট নেননি, তাদেরকে আজকে এই এয়ারপোর্টের কিছুটা অংশ আমি দেখাতে চেষ্টা করছি। কারণ আমার মতো অনেক ট্রাভেলার আছে যারা কোনো এয়ারপোর্ট দিয়ে নতুন জার্নি করতে গেলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে ওই এয়ারপোর্টটি দেখতে কেমন, কত বিশাল এবং এর স্ট্রাকচারটা কেমন, যাতে পূর্ব থেকে একটা আইডিয়া পাওয়া যায়। তাদের কাছে আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই যাত্রায় ফ্রান্সের প্যারিস এয়ারপোর্ট, নেদারল্যান্ডসের আমস্টারডাম এয়ারপোর্ট, স্পেনের বার্সেলোনা এয়ারপোর্ট, প্রতিটা এয়ারপোর্টের ভিডিও আমি পৃথকভাবে করেছি। এক এক করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।